হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো কার টি সেল থেরাপি, এই পার্টিকুলার টপিকটার ব্যাপারে। এটা দেখো, এটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কিন্তু একটা রিমার্কেবল কিন্তু অ্যাচিভমেন্ট। এবার এটা কিভাবে ক্যান্সার ট্রিটমেন্ট করে সেটা কিন্তু আমরা জানবো। বাট তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। দেখো, আজকে সকালের হোয়াট টু রিড সেশনে দ্য হিন্দুর সায়েন্স পেজ থেকে কিন্তু এই আর্টিকেলটা পড়তে বলা হয়েছিল। কার টি সেল থেরাপি সেন্স পেইন টার্গেট টু ক্লিয়ার সলিড টিউমার। ঠিক আছে, তো এর ব্যাপারে কিন্তু আমরা ডিটেলসে জানবো। আর কার্টিক সেল থেরাপি কিন্তু যেহেতু বললাম একটা রিমার্কেবল কিন্তু অ্যাচিভমেন্ট, কোয়েশ্চেন কিন্তু তার উপর থেকে আসতে পারে। আর বিট সেল আর টি সেলের উপর কিন্তু ইউপিএসসি 2022-এও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে আর্টিকেলটা কভার করবো? আমরা প্রথমে কনটেক্সট জানবো, দেন আমরা হোয়াট ইজ কার্টি সেল থেরাপি সেটা দেখবো। দেখা হয়ে গেলে আমরা কোর কম্পোনেন্ট এই যে টেকনোলজিটা সেটা দেখবো। দেন আমরা প্রসেসটাকে দেখবো। তারপর ইন্ডিয়ার যে ওন কার্টি সেল থেরাপি আছে, নেক্সট কার্ড 19 বলে ইন্ডিয়াস ইন্ডিজিনাস রাইট, সেটার ব্যাপারে আমরা বেসিক যে ইনফরমেশন দেখবো। আর তারপরে কার্টি সেল থেরাপি রিলেটেড কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড কিছু রিস্ক কিন্তু আমরা দেখে নেবো। আর প্রত্যেক দিনের মতো লাস্টে প্রিলিমসে এমসিকিউ আছে, তোমাদের এটা সলভ করতে হবে। দেখো, কনটেক্সট কি? দেখো, কার্টি সেল থেরাপি যেটা আছে না, এই থেরাপিটা না বলা হয় যে ব্লাড ক্যান্সারের জন্য খুব এফেক্টিভ, কিন্তু সলিড টিউমারের জন্য কিন্তু খুব একটা ভালো এফেক্টিভ না। আর এই আন্ডারস্ট্যান্ডিংটার উপর বেস করেই এবার বোঝো কি হয়েছে না, রিসেন্টলি কিন্তু এই নিউ জেনারেশন ইমিউন সেল, HIT, HLA ইন্ডিপেন্ডেন্ট টি সেল, এই যে পার্টিকুলার টাইপ অফ টি সেল, সেই টি সেলটার কিন্তু ডেভেলপমেন্ট করা হয়েছে। যার ফলে কি হবে, যে তারা এই যে বললাম যে সলিড টিউমারের জন্য তারা এফেক্টিভ না, কিন্তু এই টি সেলটাকে যদি আমরা ঠিকভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু এই সলিড টিউমারের জন্য কিন্তু এই পার্টিকুলার কার টি সেল থেরাপি যে এই টেকনোলজিটা আছে সেটা কিন্তু এফেক্টিভ হয়ে যাবে। তো এই যে পার্টিকুলার টেকনোলজিটার যে এফেক্টিভনেস, সেটা কিন্তু অ্যাক্রস অল টাইপ অফ ক্যান্সার কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল? এইবার তাহলে তোমাদের এই লেজিট একটা কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা এই কার টি সেল থেরাপিটা কি? ঠিক আছে? তার জন্য কিন্তু তোমাদের হোয়াট ইস কার তাকে জানতে হবে। এটার ফুল ফর্ম কি? দেখো, কার মানে কি জানো তো? চাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর। এটা কিন্তু একটা পার্টিকুলার টাইপ অফ অ্যান্টিজেন রিসেপ্টর। ঠিক আছে? আর টি, টি সেল মানে হচ্ছে এই যে আমাদের আমরা যখন ইমিউনোলজি পড়ি সেখানে বি সেল, টি সেল পড়েছি, সেই টি সেলই কিন্তু এটা। এইবার আমরা পুরোটা বুঝবো হোয়াট ইস দিস কার টি সেল থেরাপি। ঠিক আছে? দেখো, এটা কিন্তু একটা পার্টিকুলার ফর্ম অফ ইমিউনোথেরাপি, আর এটা কিন্তু জিন থেরাপির ক্যাটেগরিতেই আসে। কি হয় যে কার-টি মানে একটা পার্টিকুলার যে বডির যে টি সেল থাকে, সেই টি সেলকে ইউজ করে কিন্তু আমরা ক্যান্সার ট্রিটমেন্ট করার চেষ্টা করি। এবার কিভাবে আমরা করি সেটার ব্যাপারে ডিটেইলসে জানবো। তার জন্য এখানে দেখো লেখা আছে কার-টি থেরাপি ইউজেস পেশেন্ট ওন ইমিউন সিস্টেম। ওন ইমিউন সিস্টেম মানে টি সেল অ্যাজ এ ওয়েপন। অ্যাজ এ ওয়েপন কিসের জন্য? ওয়েপন দিয়ে তো ফাইট করবো। ফাইট করবো কিসের জন্য? না ক্যান্সারের বিরুদ্ধে। তো ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করার জন্য আমরা নিজেদের টি সেলটাকে ইউজ করছি। এবার কিভাবে ইউজ করছি সেটা টেকনোলজির ডিটেইলসে আমরা আসছি। বাট ইউজ করে আমরা ক্যান্সারকে ফাইট করছি। তো ট্র্যাডিশনাল যে সমস্ত অ্যাপ্রোচ ছিল যেমন কেমোথেরাপি, সেখানে অনেক রকমের নেগেটিভ দেখা যায়। তার জন্যই কিন্তু আস্তে, আস্তে এই কার টি সেল থেরাপি কিন্তু ডেভেলপ করা হয়। তা কোর কম্পোনেন্ট কি? কোর কম্পোনেন্ট যেমন বললাম টি সেল। দেখো, টি সেল কি? তোমরা জানো যে আমাদের দেহের শরীরে কিছু হোয়াইট ব্লাড সেল থাকে। এটা কিন্তু টি সেল একটা পার্টিকুলার টাইপ অফ হোয়াইট ব্লাড সেল। তার কাজ কি? তার কাজ হচ্ছে যে সমস্ত প্যাথোজেন আর অ্যাবনরমাল সেল বডিতে আছে, সেগুলোকে আইডেন্টিফাই করা অ্যান্ড কিল করা, মানে মেরে দেওয়া। ঠিক আছে? এটা কিন্তু টি সেলের একটা ইম্পোর্টেন্ট কাজ। এইবার আসছি হোয়াট ইস দিস CAR, কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর। দেখো, এই পার্টিকুলার যে রিসেপ্টর গুলো আছে না, এটা কিন্তু আর্টিফিশিয়াল রিসেপ্টর ইঞ্জিনিয়ার্ড ইন ল্যাব। ঠিক আছে? এই যে রিসেপ্টর গুলো, এগুলো কিন্তু ন্যাচারালি কিন্তু পাওয়া যায় না। আর এটা কি হয়? দ্য টার্ম চাইমেরিক রেফার টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইস কম্পোজড অফ ডিফারেন্ট মানে পার্ট ফ্রম ডিফারেন্ট সোর্স। ঠিক আছে? তো টি সেল আর এই কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর, এই দুটোকে এবার আমরা কম্বাইন করব। কম্বাইন করে কিন্তু আমরা ক্যান্সারটাকে ট্রিটমেন্ট করব। কিভাবে করব দেখো। এই প্রসেসটা যদি বুঝে যাও, পুরো কার-টি সেল থেরাপি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দ্য প্রসেস পেশেন্ট টু কিউর। দেখো, প্রথমে আমরা কি করলাম? আমাদের বডি মানে একটা কোনো পেশেন্টের বডি থেকে আমরা টি সেল এক্সট্রাক্ট করলাম। ঠিক আছে? এইবার এই টি সেল এক্সট্রাক্ট করার পরে আমরা টি সেলটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করব।
তা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি করব? ধরো এমনভাবে আমরা টি সেলটাকে কোড করব বা নিউ জিন ইনসার্ট করব যাতে এই CAR কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর, ঠিক আছে? এইটা যাতে টি সেলের যাতে সারফেসে গ্রো হয়। ঠিক আছে? নিউ জিন ইস ইনসার্টেড সো দ্য সেল গ্রো CAR অন দেয়ার সারফেস। ধরো এটা যদি সেল হয় এই সারফেসে যাতে এই CAR যাতে জাস্ট এরকম দেখতে হয় না? আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। ঠিক আছে? ধরো এই টি সেলটাকে আমরা এমন করে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করলাম, ফর এক্সাম্পল কোনো নিউজন ঢুকিয়ে যার সাহায্যে কি হয়, এই এরকম CAR কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর এগুলো যাতে এই টি সেলটার বাইরে ডেভেলপ হয়। এইবার যখন এটা ডেভেলপ হয়ে গেল, এর তো একটা টি সেল ডেভেলপ হয়ে গেল। এইবার এইটাকে আমরা মিলিয়নস অফ কপি করলাম। মানে প্রচুর টি সেল বানালাম এখান থেকে সেম টাইপ অফ। ঠিক আছে? তারপরে আমরা যে পেশেন্ট আছে, সেই পেশেন্টের যে শরীরে সেটাকে এই মিলিয়নস অফ টি সেল ইনজেক্ট করলাম। এইবার আসল খেলাটা শুরু হচ্ছে। দেখো এই ক্যান্সারটা কি? রোগটা কি আগে সেটা বোঝো। ক্যান্সার মানে হচ্ছে কেমন বলো তো? সিম্পল ভাষায় বোঝো। ঠিক আছে? মেডিকেল ডেফিনিশন এ যাওয়ার একদম সিম্পল ভাষায়। বডির মধ্যে কিন্তু যে মানে আনকন্ট্রোল সেলের গ্রোথ হচ্ছে আর সেই সেলগুলো হার্মফুল ফর দ্য বডি। ঠিক আছে? এইবার এই টি সেল এই টি সেলটাকে আমরা কি করলাম? এমন করে মডিফাই করলাম যাতে সে CAR যে রিসেপ্টরটা আছে সেটা যাতে শো করতে পারে। এবার সেইটাকে যখন আমরা বডির মধ্যে ইনজেক্ট করলাম, এই বডির মধ্যে তো প্রচুর ক্যান্সারিয়াস সেল আছে। যেগুলো কি? না ব্যাড সেল। আর এই সেম বডির মধ্যে কিন্তু কিছু গুড সেলও আছে। প্রচুর গুড সেলও আছে। এইবার এই CAR T সেলের কাজ হবে হচ্ছে যে এই যে ব্যাড সেল যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে খোঁজা। আর এই খুঁজতে কিন্তু এই যে CAR যেটা বুঝলাম কার, ঠিক আছে? কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর, এটা কিন্তু জিপিএস এর মতো কাজ করবে এই ব্যাড সেলগুলোকে খুঁজতে। এইবার এই ব্যাড সেলগুলোকে যখন খুঁজে নিল, ঠিক আছে? এই এটা পুরোটা কি করলো না? এই ব্যাড সেলগুলোকে খুঁজে নেওয়ার পরে টি সেলগুলো কিন্তু এই ব্যাড সেলগুলোকে মেরে দিল। বোঝা গেল? এইভাবে কি হচ্ছে? এই বডির মধ্যে যত ক্যান্সারিয়াস সেল আছে দ্যাট ইস ব্যাড সেল সেগুলোকে যদি মেরে দিতে পারে, ঠিক আছে? ১ম এ কার দ্বারা আইডেন্টিফাই করার পর টি সেল যদি সেগুলোকে মেরে দিতে পারে, তাহলে কিন্তু এই ব্যক্তিটা ক্যান্সারের থেকে যে কিওর হওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু অনেক, অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে? বোঝা গেল পুরো যে কনসেপ্টটা? টি সেল এক্সট্রাক্ট করলাম, তারপরে আমরা সেটাকে জেনেটিক্যালি মডিফাই এমনভাবে করলাম যাতে সেই CAR রিসেপ্টরটা যাতে তাদের সারফেসে শো হয়। তারপরে মিলিয়নস অফ কপি বানানোর পর সেটা আমরা পেশেন্টের শরীরে কিন্তু ইনজেক্ট করার পর ওই কার যেটা বললাম কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর সেটা জাস্ট জিপিএস এর হিসাবে কাজ করলো যাতে টি সেল ওই প্রপার ক্যান্সারিয়াস সেলগুলোকে আইডেন্টিফাই করতে পারে, তারপরে যাতে মেরে দিতে পারে। ঠিক আছে? তো এটাই কিন্তু ছিল প্রপার প্রসেসটা। এটাকেই বলছে CAR-T সেল থেরাপি। আর এই CAR-T সেল থেরাপিরই একটা দেখো ইন্ডিয়া যেমন ডেভেলপ করেছে নেক্সট CAR-19 ইন্ডিয়াস ইন্ডিজিনাস কিন্তু CAR-T সেল থেরাপি। আর এটা কে ডেভেলপ করেছে? ইমিউনো অ্যাক্ট এটা একটি কোম্পানি যেটা IIT বম্বে অ্যান্ড টাটা মেমোরিয়াল সেন্টারের জয়েন্ট কোলাবোরেশন আছে। আর এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। ইটস অ্যাপ্রুভড বাই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। আর এটা যেটা কস্ট আছে সেটা কিন্তু ওভারঅল CAR-T সেল থেরাপির যে মানে ওভারঅল গ্লোবাল যে কস্ট সেটা অ্যারাউন্ড 3 to 4 crore। বাট এই নেক্সট CAR-19 এর ফলে কিন্তু এর যে কস্ট সিগনিফিকেন্টলি কমে কিন্তু 30 to 40 লাখ কিন্তু আসবে। ঠিক আছে? বোঝা গেল? বাট এর সাথে, সাথে কিন্তু কিছু অ্যাডভান্টেজও আছে আর কিছু রিস্ক আছে। অ্যাডভান্টেজ কি? দেখো এই যে পার্টিকুলার CAR-T সেল থেরাপি আছে না, এটা কি হচ্ছে না লং টার্ম সারভাইলেন্স এগেইনস্ট ক্যান্সার রিকারেন্স, ঠিক আছে? তো মানে এটা কিন্তু লং টার্ম প্রোটেকশন দিচ্ছে যাতে ক্যান্সার সেল বারবার চলে না আসতে পারে। যদি চলেও আসে তখনও কিন্তু CAR-T সেল থেরাপি তো আমাদের বডিতে থাকবে আর কার কিন্তু সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে ব্যাড সেলগুলোকে আর টি সেল দিয়ে কিন্তু মেরে দেবে। ঠিক আছে? তো এটা লং টার্ম প্রোটেকশন কিন্তু লং টার্ম সারভাইলেন্স সিস্টেম কিন্তু ডেভেলপ করতে সাহায্য করে। এছাড়াও যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট প্রিসিশন। দেখো কেমোথেরাপিতে কি হতো না যে পুরো বডির সমস্ত সেলকেই টার্গেট করছে। বাট ওই প্রিসিশন টার্গেটিংটা কিন্তু কোথাও মিসিং ছিল। আর যেই CAR-T সেল থেরাপি তার সাহায্যে কি হবে যে শুধুমাত্র ক্যান্সার সেলকেই কিন্তু টার্গেট করবে। বডির যে সমস্ত হেলথি সেল আছে সেগুলো কিন্তু টার্গেটেড হবে না। তো যে হিউম্যান কিন্তু ওভারঅল কিন্তু ভালো থাকবে। ঠিক আছে? বাট কিছু রিস্কও আছে। রিস্ক কি? যেমন সাইটোকাইন রিলিজ স্ট্রং। ঠিক আছে? এটা কি হয় না ম্যাসিভ ইমিউন রেসপন্স হয়। এর ফলে হাই
ফিভার হয় আর প্লাস অর্গান ফেলিয়ার হওয়ারও কিন্তু একটা চান্স থাকে। তাছাড়াও যেটা প্রথমেই বলেছিলাম যে সলিড টিউমারের জন্য কিন্তু এই CAR-T সেল থেরাপি কিন্তু ততটা মানে এফেক্টিভ না। কিন্তু আবার এটাকে ইন্ট্রোডাকশনের সাথে লিঙ্ক করো। নতুন যে টাইপের CAR-Tটা টি সেল টিটা টি সেলটা ডেভেলপ করা হয়েছে HLA ইন্ডিপেন্ডেন্ট টি সেল, সেটা কিন্তু বলা যাচ্ছে যে না, এটার সাহায্যে কিন্তু যে টিউমার সলিড টিউমারকে আমরা সলিড টিউমারের জন্য এটা এফেক্টিভনেস হচ্ছিল না, সেটাও কিন্তু আস্তে আস্তে হবে। বোঝা গেল পুরো কনসেপ্টটা? সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে না কনসেপ্টই ইম্পর্টেন্ট, যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু ভোলার চান্সও অনেক কম থাকে। আর সেম জিনিসটাই দেখো এই ছবিটার মাধ্যমে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন যেমন প্রথমে ব্লাড কালেক্ট করলাম, তারপরে আমরা টি সেল এখান থেকে এক্সট্রাক্ট করলাম, আইসোলেশন অ্যান্ড রিপ্রোগ্রাম টি সেল, যেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে। এবার দেখো টি সেলটাকে এমনভাবে করলাম যাতে এই CAR কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর, এই যে রিসেপ্টরগুলো শো করতে পারে। তারপরে মাল্টিপ্লিকেশন করার পর ইনজেকশন করে দিলাম। তারপর কিন্তু এই CAR-T সেল যেটা আছে, সেটা যে ক্যান্সারিয়াস সেল আছে সেগুলোকে অ্যাটাক করে কিন্তু নষ্ট করে দিচ্ছে। আর এই মানুষটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সুস্থ হওয়ার পথে কিন্তু এগোচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। ঠিক আছে? আর ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কনসেপ্ট তোমাদের সবার জানা উচিত। আশা করি বুঝতে পেরেছো। ফার্দার কোনো যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে জানাও। ইভেন ভিডিওটা আরেকবার 1.5x এও দেখে নিতে পারো। এইবার যেই কোয়েশ্চেনটা আছে প্রিলিমস প্র্যাকটিস কোয়েশ্চেন, সেটা সলভ করো। উইথ রেফারেন্স টু CAR-T সেল থেরাপি কনসিডার ফলোইং স্টেটমেন্ট। ৩ টে স্টেটমেন্ট আছে, বলো কোনটা কারেক্ট। স্ক্রিনটা পজ করো আর কোয়েশ্চেনটা সলভ করো। দেখো, আর রাইস আইএস এর ওয়েবসাইটে না সেম আর্টিকেলটা কিন্তু বাংলাতেও আছে। তো তোমরা যারা বাংলাতে বেশি কমফোর্টেবল, ঠিক আছে? তো বাংলাতেও পড়ে নিতে পারো। কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখবে। দ্যাট ইজ মোর ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।